সো লাস্ট ক্লাসে আমরা কি ক্লাস করেছিলাম মনে আছে তোমাদের? কোনটা? আমরা ফলিং বডি ফর্মুলা নিয়ে ডিসকাস করেছিলাম। ওকে, ফলিং বডি বা একটা অবজেক্ট বডিকে তোমার থ্রো করলে ওয়াই অ্যাক্সিসের থ্রুতে ডিরেক্ট থ্রো করলে সেটা কি হবে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করেছি। আজকে আমরা দেখি যে একটা প্রজেক্টর নিয়ে আজকে আমরা দেখবো যে প্রজেক্টর মানে কি একটা অবজেক্টকে তোমার একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বা যে কোনো একটা অ্যাঙ্গেলে এটাকে আমি থ্রো করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বা আমরা সেটাকে কিভাবে ক্যালকুলেশন করব সেটা নিয়ে আমরা একটু দেখা ট্রাই করি। ওকে, ঠিক আছে। লাস্ট ক্লাসের উপর ডিপেন্ড করে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলো, যে এখানে বুঝিনি বা এখানে একটু বুঝতে হবে, এরকম কোনো কিছু থাকলে বলতে পারো তোমরা। আছে কারো প্রবলেম এরকম? স্যার ওকে, ঠিক আছে। এমসিকিউ এর 9 and 10 নাম্বারটা একটু বোঝানো যাবে? এমসিকিউ 9 and 10 অবশ্যই বোঝানো যাবে, কিন্তু কথা হচ্ছে 9 and 10 নাম্বারটা যে বুঝাবো তোমার কোন বই আমার কোন বই সেটা তো আগে বলতে হবে। স্যার আপনি যে লাস্ট ক্লাসে হোমওয়ার্কটা দিছিলেন ওইটা। এমসিকিউ এমসিকিউ আমি জি হোমওয়ার্ক স্যার। দিয়েছি কি বলে? শর্ট কোশ্চেন। আমাকে নিজেরও মনে হ্যাঁ নেই। হ্যাঁ শর্ট এমসিকিউ শর্ট কোশ্চেন ইংলিশ ভার্সন লেকচার 2 কোনটা? স্যার 9 and 10। 9 and 10 9 and 10 হ্যাঁ। ইয়েস স্যার। A cricket ball was thrown vertically upward and it took 6 seconds to return the ground. মানে কি, যে একটা বল হচ্ছে এই পয়েন্ট থেকে গিয়ে আবার ঘুরে আবার নিচে চলে আসতে সময় লেগেছে 6 সেকেন্ড। হাউ লং টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যান্ড হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম হাইট? তার উপরে উঠতে কত সময় লাগবে? দেখো সে এইখান থেকে ঘুরে আবার উপরে গেল, উপর থেকে আবার নিচে আসতে সময় লাগবে 6 সেকেন্ড। ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যান্ড ইন রিটার্ন, গ্রাউন্ড থেকে থ্রো করে আবার গ্রাউন্ডে আসতে সময় লাগলো 3 সেকেন্ড। তার মানে উপরে উঠতে ম্যাক্সিমাম হাইটে কত সময় লাগলো? হাফ সেকেন্ড টাইম লেগেছে না? 6 এর অর্ধেক সময় লেগেছে না? জি স্যার। 3 সেকেন্ড, দ্যাট ইজ ওয়াই 3 সেকেন্ড আসছে। এটাকে কিভাবে করা যাবে? ফর্মুলা কি ছিল? টি ইকুয়ালস ক্যাপিটাল টি। এটা তো হচ্ছে 6 সেকেন্ড, যেটা সেটা হচ্ছে কি তোমার ক্যাপিটাল টি দেওয়া আছে। ক্যাপিটাল টি কত দেওয়া আছে? ক্যাপিটাল টি আমরা কি জানি? 2u বাই জি না? জি স্যার। হ্যাঁ, ক্যাপিটাল টি হচ্ছে 2u বাই জি। এখান থেকে টি বলে দেওয়া আছে 6 সেকেন্ড, জি উই নো দ্য ভ্যালু অফ জি। সো এই ইকুয়েশন থেকে আমরা ইউটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। আর ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে যে সময় লাগে সেটা কত? ইউ বাই জি। বুঝতে পারছি? তখন আমরা ইউ বাই ইয়েস জি স্যার। দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। আর ম্যাক্সিমাম হাইটটা তো পারবা আশা করি, পারবা না? ইয়েস স্যার। ওকে, এবার আসি নাম্বার 10. An object was thrown vertically upward with a velocity of 9.8 meter per second. Show that after 3 seconds and 70 seconds, the values of velocities are object, but in the direction are opposite. ফর্মুলা কি? v equals to কত? v equals to u plus কত? g জিটি। t, তাই না? তুমি ভার্টিক্যালি জি কি স্যার। আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করেছো না? তাহলে এটা প্লাস হবে না মাইনাস হবে? বলো। এটা মাইনাস হবে না? মাইনাস মাইনাস হবে। তো তুমি ইউ এর বদলে বসাবা 9.8, আর জি তো 9.8 থাকবে, আর টাইমের বদলে একবার 3 বসাবা। 3 বসিয়ে দেখবা ভি এর ভ্যালু কত আসে। তারপর আবার নিউ ইকুয়েশনটা লিখবা, লিখার পর টাইমের বদলে 17 বসাবা, বসিয়ে দেখবা যে 3 সেকেন্ড ভ্যালু বসাইলে আর 17 সেকেন্ড ভ্যালু বসালে ভি এর রেজাল্ট একই রকমই আসে, বাট একটার জন্য পজিটিভ আসবে আর একটার জন্য স্যার আসে না রেজাল্ট একই। একই আসে না। নো কে স্যার। বলেছে? আমি বইয়ে দেখেছিলাম স্যার 9.8 এর জায়গায় 98। 98 আছে না? আচ্ছা, তাহলে হয়তোবা আমাকে একজন হোমওয়ার্ক এরকম দিয়েছে, তারটা তো আসছে আমি যতটুকু দেখলাম। আচ্ছা, তারপর আমি একটু করে দেখি। 9.8 ইন্টু 3, আই থিঙ্ক 98 হবে। হ্যাঁ, ঠিক বলেছো, কারণ দুইটাই তখন নেগেটিভ আসে। 98 মাইনাস 9.8 ইন্টু 3 নিয়ে যদি কাজ করি তাহলে ভ্যালু আসে 68.6। ওকে, আর 98 মাইনাস 3 ইন্টু 17 নিয়ে যদি কাজ করি, সরি, 98 মাইনাস 9.8 ইন্টু 17, এটা কাজ, হ্যাঁ 98 হবে। এটা তুমি ঠিক বলেছো, ওকে স্যার। এটা 9.8 না, এটা হবে 98 হবে। থ্যাংক ইউ যে কারেকশনটা ধরতে পেরেছো। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ তোমরা রেসপন্স করার জন্য। আজকে আমরা আমাদের আজকের লেকচারে যাচ্ছি। দেখি আজকের লেকচার কি ছিল। আজকের লেকচার হচ্ছে প্রজেক্টেড। ও, পিকচার এত সুন্দর আসছে আজকে, মাশাআল্লাহ। ঠিক আছে,
এটা দেখতে পাচ্ছ তো তোমরা, নাকি বেশি ব্লার মনে হচ্ছে? না স্যার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। ওকে ফাইন। এখানে হচ্ছে কি প্রজেক্টাইল কি, আমরা চ্যাপ্টার 3 লেকচার নাম্বার 3 আজকে যাচ্ছি, তোমরা একটু মনে রাখবা আজকে লেকচার 3। ইফ অ্যান অবজেক্ট ইজ থ্রোন অবলিকলি ইনটু দ্য স্পেস ইট ইজ কল্ড প্রজেক্টাইল। একটা যদি অ্যাঙ্গেল করে থ্রো করা হয়, অবলিকলি মানে একটা অ্যাঙ্গেল করে যদি একটা অবজেক্টকে ভার্টিক্যালি হরিজন্টাল রেসপেক্টে থ্রো করা হয়, তখন যে মোশনটা আমরা পাবো সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। আর এই ধরনের কেসগুলোকে বলা হয় প্রজেক্টাইল। প্রজেক্টাইল যে কোনো কিছু হইতে পারে। ওকে, সো একটা ফুটবলকে থ্রো করলে সেটাও একটা প্রজেক্টাইল হবে, একটা নর্মাল একটা ক্রিকেট বল বা যে কোনো কিছু উপরে থ্রো করলে, একটা অ্যাঙ্গেলে থ্রো করলে সেটাকে আমরা প্রজেক্টাইল হিসেবে বুঝে থাকবো বা জেনে থাকবো। সো প্রজেক্টাইল মোশনটা কি আমরা একটু দেখি। যেমন এখানে একটা অবজেক্ট ও পয়েন্টে ছিল, এই অবজেক্টটাকে আমরা থ্রো করেছি। এই অবজেক্টটা হচ্ছে গিয়ে এই মোশনটাকে এখান থেকে ঘুরে একেবারে আবার বি পয়েন্টে ব্যাক করলো। তো দেখো সে যখন বি পয়েন্টে ব্যাক করলো, সে হরিজন্টালি ও থেকে বি পর্যন্ত ট্রাভেল করলো, আর ভার্টিক্যালি এইচ অ্যামাউন্ট অফ ম্যাক্সিমাম হাইটটা ট্রাভেল করলো। এই অবজেক্টটা বা এই প্রজেক্টটা যখন ও পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রাভেল করলো, এই ট্রাভেলিং এর সময় ও থেকে বি পর্যন্ত তার দেখো ভার্টিক্যালি কোনো মুভমেন্ট হয় নাই। যতটুকু মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে হরিজন্টালি এন্ড হুইচ ইজ ও টু বি, বাট ওয়াই এক্সিসে মুভমেন্ট হয় নাই। তো বাট ও থেকে এ পর্যন্ত ওয়াই এক্সিসে মুভমেন্ট হয়েছে, সেটা হচ্ছে এইচ অ্যামাউন্ট অফ মুভমেন্ট হয়েছে। তো একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে থিটা অ্যাঙ্গেলে। সো যেহেতু এই ইউ ভেলোসিটিতে থ্রো করা হয়েছে, সো ডেফিনেটলি এই ইনিশিয়াল ভেলোসিটির দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। যেমন ইউ এক্স এন্ড হচ্ছে গিয়ে ইউ ওয়াই। ওকে, ইউ এক্স থাকবে, ইউ ওয়াই থাকবে। ইউ এক্সটা কোথায় কাজে আসবে? ইউ এক্সটা কাজে আসবে হচ্ছে গিয়ে আমাদের স্যার দুইটা কম্পোনেন্ট কেন থাকবে? বলছি, দুইটা কম্পোনেন্ট থাকবে। হচ্ছে ইউ এর একটা কম্পোনেন্ট হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে গিয়ে তোমার এক্স কম্পোনেন্টটা থাকবে, আর একটা হচ্ছে গিয়ে তোমার ইউ ওয়াই কম্পোনেন্ট থাকবে। ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এই যে ইউ এক্সটা ইনিশিয়াল ভেলোসিটি যে এক্স কম্পোনেন্ট বা এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট, এইটার কারণে সে রাইট ডিরেকশনে মুভ করবে, আর এটার কারণে সে রাইট ডিরেকশনে মুভ করবে। আর হচ্ছে গিয়ে ইউ যে ওয়াই কম্পোনেন্টটা থাকবে, ওই ওয়াই কম্পোনেন্টের কারণে এক্স কম্পোনেন্টের কারণে হচ্ছে রাইট ডিরেকশনে মুভ করবে, আর ওয়াই কম্পোনেন্টের কারণে হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। আর দুইটা মিক্সিং মিলে যে রেজাল্টটা সেটা হচ্ছে ইউ, এটার কারণে সে কোনাকুনি যাচ্ছে। বুঝতে পারছি? আমরা যেমন পড়েছি না ভেক্টরে, যে দুইটা যে কোনো একটা ভেক্টর কম্পোনেন্ট দুইটা ভেক্টরের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট। সিমিলারলি এখানে ইনিশিয়াল ভেলোসিটিরও দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ইউ এক্স আর একটা হচ্ছে ইউ ওয়াই। ইউ এক্সটা হচ্ছে initial velocity to move along x-axis. Uy is initial velocity moving for y-axis or moving into y direction. ওকে, আচ্ছা, এবার আমরা আসি যে কি হচ্ছে এখানে। এ যদি ম্যাক্সিমাম হাইট হয় তখন এইচটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এ যদি ম্যাক্সিমাম পয়েন্ট হয়, আর এ হচ্ছে রেঞ্জ, আর হচ্ছে রেঞ্জ, আর হচ্ছে গিয়ে কোত্থেকে কতটুকু, এই ও থেকে নিয়ে বি পর্যন্ত যে হরিজন্টাল ডিসটেন্সটা, এইটাই হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর। ওকে, এখন ক্যাপিটাল আর এইচ এভাবে ক্যালকুলেশন করতে এটা আমরা নেক্সট ক্লাসে দেবো, আজকে আমরা অত জটিল কিছুতে যাব না, আমরা জাস্ট নর্মাল ম্যাথমেটিক্স কিছু করব আমরা। ওকে, দেখি আমরা মোশনের ইকুয়েশনগুলা প্রজেক্টাইলের জন্য কি রকম চেঞ্জ হয় সেটা একটু দেখতে চাই। সো অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম মোশন অফ ইকুয়েশন অ্যাট পি পয়েন্ট, মনে করি এখানে একটা পয়েন্ট আছে পি, এই পি পয়েন্ট হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস বরাবর। পি পয়েন্টকে পেতে হলে আমার এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যামাউন্ট অফ ডিসটেন্স ট্রাভেল করতে হবে, এই যে এতটুকু ডিসটেন্স ট্রাভেল করতে হবে, আর উপরে যেতে হবে ওয়াই ট্রাভেল করতে হবে। এখন আমরা দেখতে চাই যে এই যে পি পয়েন্টে ও যে পৌঁছাইলো, এই পি পয়েন্টে তার ভেলোসিটি কত বা মোশনস এর ইকুয়েশনগুলো কিরকম হয়। যেহেতু এখানে দুইটা ডাইমেনশন আছে, এক্স এন্ড ওয়াই, দুইটা ডাইমেনশন আছে, তো আমাদের দুইটা ডাইমেনশন এট এ টাইম কাজ করতে হবে। কিভাবে? আমরা প্রথমে অ্যালং এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করি। দেখো তো এই ইকুয়েশনটা পরিচিত মনে হয় কিনা, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এগুলো তো আমরা চিনি নাকি, রাইট? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, খেয়াল করে দেখো v ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, আর এখানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে সবগুলোর সাথে যেহেতু আমি x অ্যাক্সিস বরাবর যাব, এখানে ফাইনাল ভেলোসিটি এখানে vx আছে, ux এখানে আছে gx, এখানে আছে vx স্কয়ার ux স্কয়ার প্লাস gx x, কারণ আমি যতটুকু সরে যাব ততটি হচ্ছে s এর বদলে আমি x দিয়ে রিপ্লেস করেছি। আর এখানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at এর বদলে আসছে x ইকুয়ালস টু
uxt প্লাস হাফ gxt স্কয়ার। যেহেতু আমি x অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করতেছি এই কারণে প্রত্যেকটা ভেক্টর কম্পোনেন্টের সাথে x আছে। আবার আমি যখন y অ্যাক্সিস বরাবর কাজ করব তখন vy ইকুয়ালস টু uy প্লাস gt। স্যার হ্যাঁ জি এর সাথে এক্স কেন? আমি বলছি যেহেতু জি মানে কি অ্যাসিলারেশন, অ্যাসিলারেশন একটা ভেক্টর কম্পোনেন্ট। সো ভেক্টর কম্পোনেন্ট কয়টা ভেক্টর কম্পোনেন্ট, যেহেতু তার একটা এক্স কম্পোনেন্ট থাকবে একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে, এই কারণে জি এর সাথে এক্স লিখেছি। পরে এটা চেঞ্জ হবে, আমি চেঞ্জটা একটু পরে বলতেছি। হ্যাঁ, আর এখানে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি আসছে, যেহেতু y অ্যাক্সিস বরাবর এখানে vy ইকুয়ালস টু uy প্লাস gyt, এখানে vy স্কয়ার ইকুয়ালস টু uy স্কয়ার প্লাস 2gy ইনটু y, আর এখানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার বদলে y ইকুয়ালস টু uyt প্লাস হাফ এটি। এখানে প্লাস দিতে আমি ভুলে গেছি, তোমরা একটু খেয়াল করে দিয়ে দিও। তবে g হচ্ছে গিয়ে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি হওয়ার কারণে g এর x অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না। তুমি যেমন জিজ্ঞেস করছিলে যে জি এক্স কেন, ওইটাই বলছি আমরা। জি এক্স, জি যেহেতু তোমার অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, এন্ড অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ অ্যাক্টিভেট ডিউরিং ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এই কারণে জি এক্সটা কত আসবে, 0 আসবে। আর ইউ এক্সটা কি হবে, ইউ কস থিটা, কারণ এক্স কম্পোনেন্টটা যেহেতু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে ইউ ভেক্টরের এক্স কম্পোনেন্ট হবে ইউ কস থিটা, এখানে ইউ এক্স আসছে ইউ কস থিটা। সিমিলারলি ইউআই আসছে ইউ সাইন থিটা আসছে। এন্ড জিওয়াই মাইনাস জি কেন আসছে বলো দেখি, কারণ আমরা গ্র্যাভিটির এগেনস্টে অবজেক্টটাকে থ্রো করলাম, এই কারণে জিওয়াই এর বদলে আসছে মাইনাস জি। ক্লিয়ার সবাই? কোনো কনফিউশন আছে? স্যার তার মানে কি হরিজন্টাল কম্পোনেন্ট সবসময় cos থিটাই থাকবে? হরিজন্টাল কম্পোনেন্ট সবসময় cos থিটা থাকবে বলি নাই, এইখানে আমরা যে ডায়াগ্রামটা চয়েস করেছি এই ডায়াগ্রামটা হচ্ছে ভেলোসিটি ইউ এক্স এর সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। যদি ওয়াই এক্স এর সাথে অ্যাঙ্গেল নিয়ে কাজ করতাম তখন আমরা ওয়াই এক্সিস বরাবর থিটা নিয়ে কাজ করতাম। বুঝতে পেরেছো? জি ওয়াই স্যার। এক্সিস বরাবর, যেহেতু আমরা এখানে এক্স এক্স এর রেসপেক্টে থিটা নিয়ে ক্যালকুলেশন করতেছি বা ডায়াগ্রামটা আমরা ওইভাবে অ্যারেঞ্জ করেছি, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা ডায়াগ্রাম দেখো আমি কিন্তু শুরুতে বলে নিয়েছি অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম। ঠিক আছে, তো ডায়াগ্রাম থেকে ইউ এক্সটা আসছে ইউ কস থিটা আর ইউটা আসছে ইউ সাইন থিটা, আর জি এক্সটা অলওয়েজ 0 হবে আর জি ওয়াইটা মাইনাস জি হবে, কারণ আমরা অ্যাগেনস্টে থ্রো করেছি। সো ফাইনালি এই তিনটে যে ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি এই তিনটে ইকুয়েশনের গেটআপটা আসলে এরকম, vx ইকুয়ালস টু ইউ cos থিটা, এখানে ইউ ভি এক্স স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার cos স্কয়ার থিটা, আর x ইকুয়ালস টু কত আসলে ux cos থিটা, বিকজ সবগুলো জি 0 হয়ে গেলে এরকম আসছে। সিমিলারলি gy মাইনাস জি হয়ে গেলে এখানে vy ইকুয়ালস টু আসবে u sin থিটা মাইনাস gt vy স্কয়ার u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2gy, আর y ইকুয়ালস টু u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। এই তিনটা ইকুয়েশন আসছে। বলো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা বলো তো আমরা vy টা কখন নিয়ে ক্যালকুলেশন করব? যখন আমাদের বলবে যে y axis along y axis ফাইনাল ভেলোসিটিটা কি, vy টা হচ্ছে ফাইনাল ভেলোসিটি along y axis, vx টা কি ফাইনাল ভেলোসিটি along x axis, এক্স ux টা কি ইনিশিয়াল ভেলোসিটি along x axis, uy টা কি ইনিশিয়াল ভেলোসিটি along y axis। ওকে, আচ্ছা এবার আমরা ডায়াগ্রামে আরেকটু ফিরে যাই, ডায়াগ্রামে আবার ব্যাক করি। ডায়াগ্রামে যেটা বলছে বা দেখতে পাচ্ছি আমরা যে একটা অবজেক্টকে এই যে আমি থ্রো করলাম ও পয়েন্ট থেকে একটা পয়েন্ট আসে, দেখো আমি যে রাউন্ড করতেছি এই পয়েন্টে, যে পয়েন্টটাতে ইয়েলো মার্কিং করা আছে ওই পয়েন্টের দিকে খেয়াল করে দেখো, এই পয়েন্টে ভেলোসিটিটা হচ্ছে এই যে এই দিকে, মানে এই অবজেক্টটা উপরের দিকে উঠতেছে পি এর দিকে যেতে যাচ্ছে। সো এই পয়েন্টে অবজেক্টের যে ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটা হচ্ছে vx টু দ্য রাইট ডিরেকশন এন্ড vyটা কি আপওয়ার্ড ডিরেকশনে, কারণ অবজেক্টটা উপরের দিকে উঠতেছে, ও থেকে যতই সে এগিয়ে যাবে টু দ্য রাইট ডিরেকশন এগিয়ে যাবে। দেখো এ পয়েন্টে আসার পর ও কিন্তু আর উপরের দিকে যাবে না, রাইট? আর যাবে কারণ এটা ম্যাক্সিমাম হাইট। তো এ পয়েন্টে যদি তার ম্যাক্সিমাম হাইট হয় তাহলে দেখো ওর ভিওয়াইটা নাই এখানে, কেন নাই? কারণ ভিওয়াইটা যতক্ষণ ছিল ততক্ষণ সে উপরের দিকে উঠতেছিল, এ পয়েন্টে এসে ভিওয়াই 0 হয়ে গেছে, যার কারণে সে আর উপরের দিকে যাওয়ার জন্য যে ভেলোসিটি সেটা না থাকার কারণে সে আর উপরে যেতে পারছে না। তাহলে সে কি হবে, এ পয়েন্টে এসে সে শুধুমাত্র ডানেই যাবে। এবং
ও যখন আবার ডাউনওয়ার্ড ডিরেকশনে আসতে থাকলো, নেক্সট হাফে যখন আসতে থাকলো, তখন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই পয়েন্টে ভেলোসিটি যে কম্পোনেন্ট vx সেটা কোন দিকে, ডান দিকে, আর vyটা কোন দিকে হবে, ডাউনওয়ার্ড ডিরেকশন হবে, কারণ অবজেক্টটা নিচের দিকে নামা শুরু করেছে। বুঝতে পারছি? আর অলওয়েজ আমরা যে এখানে একটা আলফা দিয়েছি, খেয়াল করে দেখো, আলফাটা হচ্ছে অলওয়েজ যে ভেক্টরে যে অবজেক্টটা যে ডিরেকশনে ট্রাভেল করবে ওই ডিরেকশনটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে অ্যাঙ্গেল, এটাই হচ্ছে কি এখানে আলফা দিয়ে ডিফাইন করেছি। তুমি যে কোনো একটা সিম্বল দিয়ে ডিফাইন করতে পারো। বুঝা গেছে এখানে? ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। তার মানে আমি Yes, দেখতে sir. পারলাম যে ম্যাক্সিমাম হাইটের লেফট সাইডে ভিওয়াইটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ হবে, আর এ পয়েন্টের রাইট সাইডে ভিওয়াইটা ডাউনওয়ার্ড ডিরেকশনে থাকবে। এইখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম, যেটা হচ্ছে এ পয়েন্টের লেফটে ভিওয়াই এর জন্য যেই সাইন আসবে, এ পয়েন্টের ডান পাশে ভিওয়াই এর জন্য সাইন কি আসবে, ডিফারেন্ট আসবে, বিকজ Opposite. ভিওয়াইটা উপরে, ভিওয়াইটা নিচের দিকে। বুঝা গেছে? Yes, sir. ওকে, তাহলে আমরা যখন ক্যালকুলেশন করার সময় যদি আসে এরকম যে ভিওয়াই পজিটিভ, তার মানে আমি কি বুঝবো, যে অবজেক্টটা এখনো উপরের দিকে উঠতেছে, মানে উপরে এখনো পৌঁছায় নাই, উপরে এখনো যাবে বা যাচ্ছে। আর যদি ক্যালকুলেশন করার সময় আমি যদি ভিওয়াইটা নেগেটিভ পাই, তাহলে আমি কি বুঝবো বলো Sir, দেখি? নিচের দিকে স্যার নামতেছে। নিচের তাহলে দিকে আমি বুঝবো যাচ্ছে। যে ইট ইজ অলরেডি ক্রসড দ্য ম্যাক্সিমাম হাইটটা ক্রস করে নিচের দিকে নামা শুরু করতেছে। বুঝা গেছে? সো এই ভ্যালুগুলো Yes, sir. দেখে আমরা একটা ডায়াগ্রাম কি করতে পারবো, অ্যারেঞ্জ করতে পারবো, একটা ডায়াগ্রাম ইমাজিন করতে পারবো। মনে থাকবে? ওকে, ইয়েস জি স্যার। ঠিক আছে। এবার আমরা আসি, আমরা একটা ম্যাথমেটিক্স অ্যারেঞ্জ করেছি, আর এই ইকুয়েশনগুলো দেখো, এই ইকুয়েশনগুলো কি কোনো চেঞ্জ পাচ্ছ? কোনো চেঞ্জ আসে নাই। তুমি একই ইকুয়েশন, মোশনের ইকুয়েশনগুলোকে জাস্ট একটু মডিফাই করছো। ঠিক আছে? যখন তুমি এক্স এক্সিস নিয়ে ক্যালকুলেশন করছো তখন তুমি ইউ এক্স ভি এক্স এগুলো বসাচ্ছ, আর যখন ওয়াই এক্সিস নিয়ে ক্যালকুলেশন করতেছো তখন কি ইউআই জিওয়াই এগুলো নিয়ে কাজ করতেছো। রাইট? আচ্ছা, তো এবার আমরা আসি, যদি বলা হয় যে এই যে বললো যে পি পয়েন্টের ভেলোসিটি কত, তুমি বলবে যে পি পয়েন্টের ভেলোসিটি তো আমি জানি না, পি পয়েন্টে আমি ভি এক্স জানি আর ভি ওয়াই জানি, তাহলে পি পয়েন্টের ভেলোসিটি কি হবে? পি পয়েন্টের ভেলোসিটি হবে এই যে ভি এক্স স্কোয়ার আর ভি ওয়াই স্কোয়ারের রুট করে দিবা, কারণ vx টা তো হচ্ছে গিয়ে, এটা হচ্ছে এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে v কাজ করতেছে এই সাইডটা, আর এটা হচ্ছে vx, আর এইটা হচ্ছে vy, তাহলে vx টা হচ্ছে বেস যদি হয়, vy যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে vy টা, আর তাহলে v কি হবে, হাইপোটেনিয়াস বরাবর হবে, এই কারণে পিথাগোরাস অ্যাপ্লাই করলে v আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর সিমিলারলি আমরা অ্যাঙ্গেলটা কিভাবে পাবো, অ্যাঙ্গেলটা হচ্ছে vy ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, পারপেন্ডিকুলার তো y অ্যাক্সিস বরাবর, এই কারণে vy, আর বেস হচ্ছে গিয়ে vx। তুমি tan আলফাটা x বাই y দিয়েও করা যাবে, tan আলফাটা এখানে মনে করো x ডিভাইডেড বাই y দিয়েও করতে পারবা। তবে খেয়াল রাখবা, তুমি যদি ভেলোসিটি নিয়ে ক্যালকুলেশন করো, উপরে ভেলোসিটি থাকতে হবে, নিচে ভেলোসিটি থাকতে হবে। আর যদি ডিসটেন্স নিয়ে ক্যালকুলেশন করো, তাহলে উপরে ডিসটেন্স থাকতে হবে, নিচেও ডিসটেন্স থাকতে হবে, তখন হবে y বাই x হবে। ওকে ওকে, এবার আমরা একটা স্যার এটা তো নরমাল ভেক্টরের ফর্মুলা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরমাল ভেক্টরের ফর্মুলা। আমরা এখানে একটা প্রবলেম সলভ করেছি, 1 নাম্বারটা আমি করে দেব, 2 নাম্বারটা তোমাদেরকে করতে হবে। কোয়েশ্চেনটা কি, অ্যান অবজেক্ট ইজ থ্রোন অ্যাট এ স্পিড অফ 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড বেগে স্পিডে এটাকে থ্রো করা হয়েছে হরিজন্টাল রেসপেক্টে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তাহলে আমাদের বলেছে যে আফটার 1.5 সেকেন্ড ভেলোসিটি, ডিরেকশন অফ ভেলোসিটি, হরিজন্টাল ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স ক্যালকুলেশন করতে হবে, আর 2.5 সেকেন্ড পর এগুলো একই জিনিস ক্যালকুলেশন করতে হবে। 1 নাম্বারটা আমি করব, 2 নাম্বারটা তুমি করবে। 1 নাম্বার আমি করে দেওয়ার পর 2 নাম্বার তুমি যখন ক্যালকুলেশন করবা, তখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কম্পেয়ার করলে তুমি একটা সুন্দর একটা জিনিস বুঝতে পারবা। এবার আমরা আসি 1 নাম্বারটা, 1 এর এ, প্রথমে কি বলেছে, ভেলোসিটি। তুমি বলবা যে ভেলোসিটির জন্য তো আমি একটু আগে পড়ে আসলাম vx স্কয়ার প্লাস vy স্কয়ারের রুট, বাট এটা যে আমি করব, আমি তো vx এ জানি না, vy এ জানি না। সো আগে কাজ করি, এটাকে 1 নাম্বার ইকুয়েশন রেখে দেই, vx টাকে ক্যালকুলেশন করে নেই। ওকে, তো vx কত হবে, ux প্লাস gxt, ux এর বদলে u cos থিটা, gx 0 আসছে, 0 বসালাম। সো আমরা u cos থিটা বসা দেখলাম, এটা u এর ভ্যালু দেওয়া আছে, থিটা দেওয়া আছে। সো ইউজিং দিস ভ্যালু আমরা vx এর ভ্যালু পেলাম 34.64। সিমিলারলি আমরা vy টাও ক্যালকুলেশন করলাম,
ইউআই প্লাস জিওয়াইটি, জিওয়াই কত আসে মাইনাস জি, ক্যালকুলেশন করে দেখলাম ভিওয়াইটা আসলে 5.3, বুঝতে পারছি। তারপর এই ভিএক্স আর ভিওয়াই এর ভ্যালু 1 নাম্বার ইকুয়েশনে বসায় দিলে আমরা ভি পেয়ে যাব। তার মানে ওই যে অবজেক্ট 1.5 সেকেন্ড পর অবজেক্টের স্পিড কত ছিল, কত হবে 34.5.043। দেখো ওকে আমি 40 মিটার পার সেকেন্ড স্পিডে ওকে আমি থ্রো করেছিলাম, বাট 1.5 সেকেন্ড পর স্পিড হয়ে গেল 35.043। এখানে তাহলে বলো তো এই অবজেক্ট কি উপরের দিকে উঠতেছে না নিচের দিকে নামতেছে, কিভাবে বুঝবো? নিচের দিকে না, উপরের দিকে তো উপরের দিকে উঠতেছে। উপরের দিকে উঠতেছে কারণ বিকজ পজিটিভ তো। ভিওয়াই এর Positive. ভ্যালু পজিটিভ আসছে, পজিটিভ। রাইট? আচ্ছা পজিটিভ মানে কি আপওয়ার্ড ডিরেকশন, ওয়াই এক্সিস এর আপওয়ার্ড ডিরেকশনে তো পজিটিভ হয়, তাই না? তো যেহেতু ভি এর ভ্যালু পজিটিভ আসছে তার মানে এটা উপরের দিকে উঠতেছে। তাহলে বলো তো এখানে এই ডায়াগ্রামের এর কি পি পয়েন্টের আরে এ পয়েন্টের লেফটে হবে না রাইটে হবে? লেফটে। লেফটে হবে। ওকে, সো এইভাবে আমরা ডায়াগ্রামটা অ্যারেঞ্জ করতে পারবো। তো আমরা এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারি। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ভিওয়াই এর ভ্যালু কি 5.3 আসছে। খেয়াল করে দেখো এই যে অবজেক্টটা ও পয়েন্ট থেকে যতই এ পয়েন্টের দিকে যেতে থাকবে ওর কি আস্তে আস্তে কি উপরের দিকে ওঠার কি যে একটা টেন্ডেন্সি এটা কমতে থাকবে, এবং এ পয়েন্টে গিয়ে আপওয়ার্ড ডিরেকশনে যে ভেলোসিটি এটা জিরো হয়ে যাবে। ওকে, এই কারণে ও থেকে এ এর দিকে যতই যাবে ভিওয়াই এর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। তুমি যদি আমরা যেমন 1.5 সেকেন্ড নিয়ে ক্যালকুলেশন করলাম, তুমি যদি ওয়ান নিয়ে ক্যালকুলেশন করো, 1 সেকেন্ড নিয়ে ক্যালকুলেশন করো, তখন দেখবা ভিওয়াই এর ভ্যালু একটু বেশি আসছে। ওকে, আবার 1.6 সেকেন্ড নিয়ে কাজ করলো তখন দেখবা ভিওয়াই এর ভ্যালু আর একটু কম আসছে। তো যতই ম্যাক্সিমাম হাইটের দিকে পৌঁছে যাবে ততই ভিওয়াই এর ভ্যালু কমতে থাকবে, এবং এ পয়েন্টে যাওয়ার পর ভিওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ওকে, ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাতে যে সময় লাগে ওই সময়টা যদি আমরা জানতে পারি কোনো না কোনো ভাবে, তখন আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেখব ভিওয়াই এর ভ্যালু জিরো আসছে। ওকে, ঠিক আছে। সো tan আলফাটা আমরা কিভাবে করব, ভিওয়াই বাই ভিএক্স, ভিওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, আলফাটা আসলে 8.7 ডিগ্রি। 8.7 ডিগ্রি কার সাথে, উইথ হরিজন্টাল, এক্স এগুলা এক্সিসের সাথে। বলতে হবে, বা এক্স এক্সিস। ঠিক আছে, বি হয়ে গেল। এবার আমরা আসি সি এর দিকে আসি। সি এর দিকে খেয়াল করে দেখো এই সি পয়েন্টে হরিজন্টাল ডিসটেন্স মানে কি, যে এক্সটা, আর ভার্টিক্যাল হরিজন্টাল ডিসটেন্স কি, এক্স ইকুয়াল টু ইউএক্স প্লাস হাফ জিএক্স টি স্কয়ার। ইউএক্স এর বদলে ইউ কস থিটা, আর টি তো জানি আমরা জিএক্স টু জিরো, এই পাশ পুরোটাই জিরো হয়ে গেল। এক্স এর ভ্যালু আসবে 51.96। এই যে পি পয়েন্টটা মনে করি যে এই পয়েন্টে গেল সে 1.5 সেকেন্ড পর, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো 51.96 মিটার। তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স কত হবে, y ইকুয়ালস টু ইউ ওয়াই টি প্লাস হাফ জি ওয়াই টি স্কয়ার, জি ওয়াই এর বদলে মাইনাস আসছে দ্যাট, এই কারণে মাইনাস। y এর ভ্যালু আসলো 18.975, y কোনটুকু, এইটুকু, মানে সে এখন গ্রাউন্ড থেকে 18.975 হাইটে আছে, আর সে এক্স এক্সিস অ্যালং অলমোস্ট 52 মিটার ট্রাভেল করেছে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে ডাইরেক্ট ও থেকে পি পয়েন্টের ডিসটেন্সটা কি, এখন তুমি বলবা ও থেকে যে পি পয়েন্টের ডিসটেন্স এটা তো কার্ভড, বাট আমি যদি ডিসপ্লেসমেন্ট কাউন্ট করি, বা ডিসপ্লেসমেন্ট কতটুকু, ডিসপ্লেসমেন্ট কি হবে, এক্স্যাক্টলি একটা স্ট্রেট লাইন হবে। ওকে, স্ট্রেট লাইন হলে কি হবে, তখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাস ইজিলি অ্যাপ্লাই করলে আমরা ও থেকে পি এর যে ডিসটেন্স এটা আমরা পেয়ে যাব। পিথাগোরাস অ্যাপ্লাই করলে ডাইরেক্ট আমরা পেয়ে গেছি 55.32, মানে ও পয়েন্ট থেকে ডিরেক্ট সে 55.32 মিটার ডিসটেন্সে আছে। বলো কোন বুঝেছো এখানে প্রত্যেকটা প্রবলেম? জি স্যার, জি ওকে, স্যার। তো এইভাবে তোমরা কোশ্চেন নাম্বার 2 করবা এ থেকে ডি পর্যন্ত। কোশ্চেন নাম্বার 2 করে দেখবা যে এক্স এর ভ্যালু এভাবে কি আসে, ওয়াই এর ভ্যালু কি আসে, ঠিক আছে, আর ভিওয়াই ভিটা কি আসে, ভিওয়াই কি আসে, ভিএক্স কত আসে। বলো দেখি কিউ পয়েন্টে ভিএক্স পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ। এক্স এ ভিএক্স, ভিএক্স কি টু দ্য রাইট ডিরেকশন আসবে না লেফটে আসবে বলো? ভিএক্স কি রাইটে আসবে না লেফটে আসবে? স্যার কোয়েশ্চেনটা বুঝি নাই। কিউ পয়েন্টে ভিএক্স এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে পজিটিভ কেন হবে? স্যার। কারণ হচ্ছে কারণ এক্স এটা এক্সিস এক্স এক্সিসে পজিটিভ ডিরেকশনেই সরে যাচ্ছে, পজিটিভ তাই না? ডিরেকশনে শুরু। আর জি, অবজেক্টের ভিওয়াইটা কি আসবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ আসবে। নেগেটিভ নেগেটিভ। আসবে। কেন? কারণ নেগেটিভ সে আসবে।
নেগেটিভে নিচের দিকে নিচের নেমে দিকে যাচ্ছে, নামছে। এন্ড জি স্যার। নেগেটিভ যেহেতু নিচের দিকে নামতেছে, এখন নিচের দিকে হচ্ছে y axis এর নেগেটিভ ডিরেকশন, দ্যাট ইজ ওয়াই vy টা নেগেটিভ আসবে। বুঝতে পেরেছো? করে দেখবা জি স্যার। 2.5 সেকেন্ডের পর কি আসে। যদি পজিটিভ আসে, vy এর ভ্যালু যদি পজিটিভ আসে, তাহলে ডেফিনেটলি এই কিউ পয়েন্টটা হাইয়েস্ট পয়েন্টের লেফটে আছে। বুঝতে পেরেছি? দুইটা পয়েন্টে হাইয়েস্ট ইয়েস পয়েন্টের স্যার। লেফটে আছে। তো এগুলো খেয়াল রাখবা, কেমন? এগুলোতে প্রচুর কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হলে একটু ক্রিকেটিং নলেজ একটু ভালো থাকতে হয়। বুঝতে পারছি? ক্রিকেটের নলেজটা একটু ভালো থাকলে এখান থেকে অনেক কোয়েশ্চেন সলভ করা যায়। তুমি যখন দেখবা সিকিউ যখন কোয়েশ্চেন ঘাটাঘাটি করবা, তখন দেখবা কি ম্যাক্সিমামই কোয়েশ্চেন এরকম, সাকিব আল হাসান শট করছে, তামিম ইকবাল ব্যাটিং করতেছে, হ্যাঁ এভাবে ছক্কা মারলো, এটা সিক্স হবে কি হবে না, এরকম কোয়েশ্চেন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে রোনাল্ডো বা মেসি পেনাল্টির জন্য শট করলো বা ফ্রি কিকের জন্য শট করলো, গোলকিপার কি ধরতে পারবে কি পারবে না, এরকম কিছু কোয়েশ্চেন থাকে। সো স্পোর্টস রিলেটেড প্রচুর ম্যাথ থাকে। আর এই চ্যাপ্টারের ম্যাথ সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হয় হচ্ছে গিয়ে কিসে, যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের সময় এই ধরনের ম্যাথমেটিক্স বেশি ইউজ হয়। আমরা যখন পড়বো তখন আর একটু ক্লিয়ার হবা, তখন বলবা যে এই চ্যাপ্টারের ম্যাথ তো শেখানোটা ঠিক হয় না, কারণ মানুষ যুদ্ধ করে দিচ্ছে ম্যাথ শেখার পর। ঠিক আছে? আচ্ছা, দেখতে পাবো আমরা কিছু। তো তোমরা যারা রোল নাম্বার দাও নাই, রোল নাম্বারগুলো দিয়ে দাও। আমাদের কত সময় হলো? সময় আছে। প্রজেক্টাইল মোশন, সামিরা তাসনিম বলো দেখি কি কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন? আচ্ছা স্যার বলো। স্যার ক্রিয়েটিভে সি বুঝি নাই কি বুঝি নাই? সি? স্যার। জি স্যার। সি কি হয়েছে এখানে? এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর বদলে ইউএক্স আর এ এর বদলে জি এক্স বসালাম। জি এক্সটা তো জিরো হয়ে যায়, কারণ অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা কখনোই এক্স এক্সিস অ্যালং কাজ করে না, এই কারণে জি এক্সটা জিরো আসছে। আর ইউএক্সটা তো ইউ কস থিটা, মানে কারণ সে হরিজন্টাল রেসপেক্টে থাকতে তো আমরা কস থিটা নিয়ে কাজ করি। বুঝতে পারছো? জি আরেকটা স্যার। ম্যাথ করতেছি আমরা, পরে আরেকটা ম্যাথ এরকম থাকবে। প্রজেক্টাইল মোশনটা কি আমরা এখানে নিয়ে কাজ করছি, যে একটা পয়েন্ট পি তে আছে, তাহলে তার এক্স এক্সিস অ্যালং ডিসটেন্স কতটুকু হবে? এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি। এখান থেকে আমরা দেখলাম এক্স ইকুয়াল টু ইউএক্সটি, কোথা থেকে পেলাম? একটু আগে ম্যাথটা সলভ করে আসলাম, এক্স ইকুয়াল টু ইউএক্সটি হবে, এই জিরো থাকবে। আর ওয়াই কত হবে? ইউ সাইন থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার, এরকম থাকবে না? বলো দেখি ওয়াইটা, কারণ আমরা এক্স এর বদলে ইউএক্সটি প্লাস হাফ জিএক্সটি স্কোয়ার বসাবো, ওয়াই এর বদলে ইউআইটি প্লাস হাফ জিওয়াইটি স্কোয়ার বসাবো, যেটাকে জিওয়াই জি এক্স এর ভ্যালু ইউএক্স ইউআই এর ভ্যালু বসানোর পর আমরা ইকুয়েশন নাম্বার 1 এন্ড 2 পেলাম। 1 নাম্বার ইকুয়েশন নিয়ে কাজ করে আমরা টি কে সাবজেক্ট করলাম, টি এর ভ্যালু আসলো কিরকম বা এক্সপ্রেশন কিরকম আসলো? এক্স ইকুয়াল টু ইউ কস থিটা। এই টি এর ভ্যালু বা যেটা পেলাম এটা ইকুয়েশন নাম্বার 2 তে গিয়ে বসাই দেব, বসানোর পর এটা আসছে এরকম, এই যে এরকম একটা ইকুয়েশন আসছে। ঠিক আছে? খুবই একটা ডেঞ্জারাস ইকুয়েশন আসছে, এটা আমার নিজেরই মনে থাকে না, আমি সামটাইমস খুব লাইক হয়ে যায়, দুশ্চিন্তা করি স্টুডেন্টরা কিভাবে মনে রাখবে। ওকে, সেটা মনে রাখা দরকার নেই, তুমি ইকুয়েশন 1 আর 2 মনে রাখবা, দেখবা সব ম্যাথ পেরে গেছো। আর যদি মনে রাখতে পারো তাহলে ইউ আর টু মাচ ব্রিলিয়েন্ট। ওকে, আচ্ছা, তো এখন আমরা কি করলাম? টেন থিটাকে ধরলাম এ, এখানে টেন থিটাকে ধরলাম এ, আর হচ্ছে গিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এই জি ইউ স্কয়ার কস স্কয়ার থিটা 2 এটাকে ধরলাম বি। বি ধরলে জি ইউ স্কয়ার কস থিটা আসলো, তাহলে এটা কি দাঁড়ালো? ওয়াই ইকুয়ালস টু ax মাইনাস বি এক্স স্কয়ার। এটা কিসের ইকুয়েশন বলো দেখি? এটা হচ্ছে কি একটা প্যারাবোলার ইকুয়েশন, উইচ ইজ অ্যান ইকুয়েশন অফ প্যারাবোলা। এখন বল প্যারাবোলা তো চিনি না, প্যারাবোলা চিনতে পারবা তোমরা যখন ম্যাথমেটিক্সের জিওমেট্রি শুরু করবা, তখন এই প্যারাবোলা নিয়ে তোমাদের একটা সম্পূর্ণ চ্যাপ্টার থাকবে। তখন গিয়ে দেখবা যে প্যারাবোলার ইকুয়েশনে দেখতে এই বক্সের মতো হয়, তখন বুঝবা যে প্রাস হচ্ছে গিয়ে একটা কাকে ফলো করে চলে? প্রাস হচ্ছে গিয়ে একটা প্যারাবোলাকে ফলো করে চলে। ওকে, প্যারাবোলা যেভাবে ইকুয়েশনটা ফলো করে, একটা প্রাস বা একটা প্রজেক্টাইলও ওই প্যারাবোলার ইকুয়েশনটাকে ফলো করে চলে। তো এটা কোথায় কাজে আসবে? এটা কাজে আসবে বেসিক্যালি, কাজে আসবে হচ্ছে গিয়ে এটা কাজে আসবে এখানে হচ্ছে গিয়ে যদি ইউ এর ভ্যালু থিটা এন্ড এক্স দেওয়া থাকে, ডিরেক্ট আমরা ওয়াইটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। আবার বলছি, যদি ইউ থিটা এন্ড এক্স যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে, তাহলে আমরা ওয়াইটা ডিরেক্ট এই ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি। সো এই ইকুয়েশন ছাড়াও করা যায়, ইকুয়েশন 1 দিয়েও করা যায়,
ইকুয়েশন, এটা বক্সে যে ইকুয়েশন, এই যে ইয়েলো বলার বক্সে যে ইকুয়েশন, এটা ছাড়াও ইকুয়েশন 1 and 2 দিয়েও করা যায়। কিভাবে করা যায় আরেকটা ম্যাথ আমরা দেখতেছি। এখানে একটা পয়েন্ট অবজেক্ট আছে, ও পয়েন্টটা, এটাকে 30 মিটার পার সেকেন্ড স্পিডে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে থ্রো করা হলো। ওকে, তো ইজ ইট পসিবল ফর দিস প্রজেক্টাইল টু ক্রস 25 মিটার হাই ওয়াল হুইচ ইজ 20 মিটার অ্যাওয়ে ফ্রম ও পয়েন্ট থেকে একটা ওয়াল আছে এখানে, এটা হচ্ছে একটা ওয়াল, এই ওয়ালটা হচ্ছে 20 মিটার দূর ডিস্টেন্সে আছে। সো এই অবজেক্টটা এবং এই ওয়ালের হাইট হচ্ছে 25 সেন্টিমিটার, ওয়ালের হাইট হচ্ছে 25 সেন্টিমিটার এবং ওয়াইটা 20 মিটার ডিস্টেন্সে আছে। এখন কোশ্চেন হচ্ছে এই অবজেক্টটা কি এই 25 মিটার হাই যে ওয়াল, এটাকে ক্রস করতে পারবে কি পারবে না, আমাদেরকে জিজ্ঞেস করছে। তো আমরা একটা কাজ করি, যেহেতু ডিস্টেন্স 20 মিটার অ্যাওয়ে, তো আমরা এক্স এর বদলে এক্স ইকুয়াল ইউটি প্লাস হাফ জিএক্স টি স্কয়ার নিয়ে কাজ করলে জিএক্স পার্টটা 0 হয়ে যাবে, আর এক্স এর বদলে আমরা 20 বসাবো, ইউ এর বদলে 30, থিটার বদলে 60 নিয়ে বসালে আমরা টাইম পেলাম 1.33, মানে ওই ওয়াল পর্যন্ত পৌঁছাইতে তার টাইম লাগবে 1.33 সেকেন্ড। এখন আমাদের চেক করতে হবে ওই ওয়ালের হাইটটা কত, মানে ওই অবজেক্টটা কতটুকু হাইট সে ক্রস করতে পারে। তো আমরা ওয়াইটা ক্যালকুলেশন করতে চাই, ওয়াই ইকুয়াল কত আসলো, ইউ এর বদলে 30 আসলো, সাইন এখানে থিটা, সাইন 60, টি এর বদলে 1.33 পেলাম, এই যে 1.3 এখানে পেয়েছি আমরা। ভ্যালুগুলো ইনপুট বসানোর পর আমরা ওয়াই এর ভ্যালু পেলাম কত, 25.92, মানে অবজেক্টটা যদি আমি 30 মিটার পার সেকেন্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করি, সে 25.92 মিটার পর্যন্ত সে ক্রস করতে পারে 20 মিটার থেকে থ্রো করলে। তাহলে ওয়ালের হাইট হচ্ছে 20 মিটার, তাহলে ডেফিনেটলি এটা ক্রস করতে পারবে, পারবে না এটা বলো দেখি? জি স্যার। বুঝেছি ম্যাথটা? এই ম্যাথটা আমরা বুঝেছি। এখানে দেখো y এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট এই ইকুয়েশনটাকে ফলো করে এটাকেও ফলো করে করতে পারতাম। এটাকে কিভাবে করব, আমরা x এর ভ্যালু 20 বসাবো, u এর বদলে আমরা কত বসাবো, u এর বদলে 30 মিটার পার সেকেন্ড বসাবো, আর অ্যাঙ্গেলের বদলে আমরা কত বসাবো, থিটার বদলে 60 ডিগ্রি বসাবো, তাহলে y টা ক্যালকুলেশন চলে আসবে। এখন বলো এই ডেঞ্জারাস ইকুয়েশন নিয়ে কাজ করবো নাকি এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করবো, তোমাদের ইচ্ছা। বুঝতে পারছো কোনটা নিয়ে কাজ করবে বলো দেখি? ইকুয়েশন 1 2 নাকি নিউ স্যার বক্স? 1 2 1 2 নিয়ে কাজ করবে। কেন? আমিও সাজেস্ট করবো 1 2 নিয়ে কাজ করতে। যদিও এই বক্সের ইকুয়েশন দিয়ে ইজিলি চলে আসে, বাট এটা নিয়ে ক্যালকুলেশন করতে বলবো না, এই কারণে তুমি মাত্র ফিজিক্সের 3rd চ্যাপ্টারে আসলা। ওকে, ফিজিক্সের তোমার ফার্স্ট পেপারে 11টা চ্যাপ্টার আছে, সেকেন্ড পেপারে 10টা চ্যাপ্টার আছে, 21 চ্যাপ্টার। তুমি মাত্র 3rd চ্যাপ্টারে আসলা। 3rd চ্যাপ্টারে আসতে আসতে যদি এতগুলো ইকুয়েশন মনে রাখতে হয়, তাহলে বুঝে সামনে গিয়ে আরো জটিল জটিল ইকুয়েশন মনে রাখতে হবে। সো ইকুয়েশন মনে রাখা খুবই দরকার, ইকুয়েশন মনে রাখা ব্রেনকে প্রেসার দেওয়ার দরকার নাই। ম্যাথমেটিক্স মনে রাখো, ম্যাথ মনে রাখো, কিভাবে ম্যাথ করতে হয় সেইটুকু মনে রাখো, তাহলে দেখবে অটোমেটিক হয়ে গেছে। তবে হ্যাঁ, তুমি যদি মনে রাখার যদি তুমি সেভাবে ব্রেনটাকে তুমি যদি মানে করে রাখো, ইউজ টু করে রাখো, মনে রাখতে বলে তো অবশ্যই অনেক ভালো। ওকে, ইকুয়েশন 1 2 দিয়েও করা যায়, ডিরেক্ট এটা দিয়েও করা যায়। তবে আমি আর কি এটা মনে রাখতে, স্টুডেন্ট থাকা অবস্থায় এটা আমার নিজের মনে থাকতে অনেক প্রবলেম হতো, এই কারণে আমি 1 2 ইকুয়েশন করে টাইম বের করে 2 তে বসাতে কাজ করে ফেলতাম। হয়তোবা 5-10 সেকেন্ড টাইম বেশি লাগতো, বাট ব্রেনের উপর প্রেসার কম থাকতো। বুঝতে পারছি? ওকে, এবার একটা হোমওয়ার্ক আছে, আরেকটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে তোমরা এই যে আমি তো 1 নাম্বারটা করে দিছি, তোমরা এই যে 2 নাম্বারটা করবা। ওকে, 2 নাম্বারটা করে ডায়াগ্রামটা দেখবা কোথায় বিলং করে, ম্যাক্সিমাম পয়েন্টের ডান পাশে নাকি রাইটে অর লেফটে। বুঝতে পারছি কি করবা? ওকে, এবার আমরা আসি নাম্বার 2 Yes, sir. হোমওয়ার্ক। নাম্বার 2 হোমওয়ার্ক কি, এখানে হচ্ছে দুইটা ওয়াল আছে, একটা হচ্ছে ওয়াল পি আর একটা হচ্ছে ওয়াল কিউ। ঠিক আছে, এটা থেকে মনে আসছে একটা মুভি আছে ওয়াল ই, দেখছো? Yes, sir. হ্যাঁ, খুবই অসাধারণ একটা সিনেমা। যাই হোক, এখানে দুইটা ওখান থেকে আমি বেসিক্যালি নামটা এভাবে ম্যাথটা সাজাইছি, ওয়াল পি অ্যান্ড ওয়াল কিউ। এখানে ওয়াল একটা হচ্ছে পি ওয়াল, একটা হচ্ছে কিউ ওয়াল পি অ্যান্ড ওয়াল কিউ। এটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড স্পিডে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফুটবল থ্রো করা হলো। এখন এই ফুটবলটা পি পয়েন্টে পৌঁছাতে টাইম লাগলো 3.5 সেকেন্ড, অ্যান্ড এই স্টার্টিং থেকে আবার কিউ পয়েন্টে পৌঁছাতে টাইম লাগলো 5 সেকেন্ড। ওকে,
সো ইউ আর asked to find what is the distance between the walls, এই দুইটা ওয়ালের মাঝখানে যে গ্যাপটা সেটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, এই গ্যাপটা কতটুকু গ্যাপে আছে। এন্ড নাম্বার 2, which wall is more taller, এই পি আর কিউ এর মধ্যে কোনটা taller? ডায়াগ্রাম থেকে কি মনে হচ্ছে কোনটা বেশি হাই বেশি কোনটা, হাইট বেশি কোনটা? পি পি। পি। তো ডোন্ট বিলিভ দ্য ডায়াগ্রাম। ওকে, ডায়াগ্রামকে সবসময় বিলিভ করতে হবে এমন কোনো কথা না। ডায়াগ্রামে এখানে হইতে পারে যে ড্রয়িংটা করার পর আমি দিয়ে দিছি, হুটহাট করে দিয়েছি, বাট আমি কিন্তু মেপে টেপে এভাবে দিইনি। সো কি হইতে পারে কিউ পি থেকে টলার। ওকে, সো ডায়াগ্রামের উপর কখনোই এক্সামের কোশ্চেন থেকে ডায়াগ্রামটাকে একদম ডায়াগ্রাম যেভাবে হুবহু মেপে দেয় তা কিন্তু না, ঠিক আছে। তো তোমরা এখানে পি এর হাইট বের করবা, কিউ এর হাইট বের করবা। কিভাবে বের করবা? পি এ তুমি প্রথমে পি ওয়াল নিয়ে কাজ করবা, ওয়াই বের করবা, কিউ এর জন্য ওয়াই বের করবা। তখন দেখবা দুইটা ওয়ালের জন্য ওয়াই এর ভ্যালু সেম আসে কিনা, বা কোনটা বেশি আসে, কোনটা 1 আসে, কম আসে, কোনটা কত বেশি আসে বা কোনটা কত কম আসে সেটা লিখে দিলেই হবে। পারবা করতে? আর কারো স্যার 1 এর নাম্বার ডিসটেন্স কে বের করব? এটা 1 নাম্বার, হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন ওয়ালস। তুমি জি দেখবা স্যার। অরিজিন থেকে পি ওয়ালটা কত ডিসটেন্সে আছে, এক্স এর ভ্যালু কত। আবার অরিজিন থেকে কিউ ওয়ালের জন্য এক্স এর ভ্যালু বের করবা, দুইটা মাইনাস করে দিলেই তো হয়ে গেল। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তুমি মনে করো কিউ নাই, কিউ ওয়াল মনে করো নাই, পি নিয়ে একবার কাজ করবা। তারপর মনে করবা পি নাই, তারপর কিউ নিয়ে একবার কাজ করবা, তারপর ডায়াগ্রামটা ইমাজিন করবা। ঠিক আছে, ডায়াগ্রামটা ইমাজিন করবা, তাহলে দেখবা হয়ে গেছে, মনে থাকবে। ওকে, এখন বলো কারো কোনো কনফিউশন কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলো, আমাদের কাছে একটু সময় আছে 2-3 মিনিট, আমরা কনফিউশনের বা কোয়েশ্চেনের দিতে পারবো অ্যান্সার আশা করি। আছে কারো কোয়েশ্চেন বা এনি কনফিউশন? নাই? রোল নাম্বার সবাই দিয়েছো? জি স্যার। রোল নাম্বার সবাই দিয়েছো? ওকে ফাইন। নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা দেখব এই যে আমরা বললাম যে ম্যাক্সিমাম হাইটে উঠতে কি সময় লাগে, ম্যাক্সিমাম হাইট থেকে নিচে নামতে কি সময় লাগে, ম্যাক্সিমাম হাইটটা কি এখানে যে ডেটা থাকবে সেগুলো দিয়ে ক্যালকুলেশন করা যায় কিনা, এগুলো নিয়ে ক্যালকুলেশন করব। ওকে, আর আমাদের আরেকটা ক্লাস থাকবে হচ্ছে গিয়ে পুরো গ্রাফের উপর। ওকে, পুরো একটা গ্রাফ নিয়ে চ্যাপ্টার থেকে প্রচুর করে লাইক কনফিউজড করার মতো কোশ্চেন পসিবল হয় বা করে। তো এটা নিয়ে আমরা নেক্সট আরেকটা ক্লাস একটা ক্লাসে দেবো। এই চ্যাপ্টার অনেক ছোট একটা চ্যাপ্টার, তোমরা আই থিঙ্ক বই ঘাটাঘাটি করলে বুঝতে পারবা, ঠিক আছে। এবং মনে হবে যে এই ভেক্টরটা পড়লে দেখবে এই চ্যাপ্টার অনেক সহজ লাগে, ঠিক আছে। ভেক্টরটা ভালো মতো পারলে পরের চ্যাপ্টার আরো বেশি সহজ মনে হবে, ভেক্টরটাই হচ্ছে গিয়ে মেইন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের হোমওয়ার্কটা করে ফেলো, আজকে হোমওয়ার্কটা অনেক কমই আছে অন্যান্য দিনের থেকে। তোমরা যদিও তোমরা সবই হোমওয়ার্ক করে ফেলো, সবাই তোমরা ভালো আছো সবাই, আবার ভালোর আবার মূল্য দিও না, আজকে ভালো বলছে থাকে, আজ কালকে আবার হোমওয়ার্কটা না দিই, ঠিক আছে, এমন করো না আবার। হ্যাঁ, এভাবে হোমওয়ার্ক করতে থাকো। স্যার হোমওয়ার্কের স্লাইডগুলো আরেকবার দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে, একটাই হোমওয়ার্ক। হুম, তোমরা হচ্ছে যেটা করবা, তোমাদের তো এই পিডিএফটা আগের দিনই দিয়ে দেওয়া হয়, তোমরা হচ্ছে এটা আগে থেকে ডাউনলোড করে নিবা, ঠিক আছে। তাহলে তোমাদের হাতের কাছে থাকলে তোমরা একটু নিজেরা করতে পারবা। আছে বুঝি নাই? এটা হোমওয়ার্ক না নাকি খালি এটাই? এটা হোমওয়ার্ক করবা, একটা হোমওয়ার্ক। আরেকটা হচ্ছে যে ক্লাসে আরেকটা যে কাজ করলাম আমরা একটু আগে, একটা ক্যালকুলেশন করলাম না, এই যে এই কোশ্চেনে 1 নাম্বারটা তো আমি করে দিয়েছি, তোমরা যে 2 নাম্বারটা করবা, এটা করবা তোমরা, এই পার্টটা করবা। তাহলে স্যার দুইটা। হ্যাঁ, কোশ্চেনটা করবা, কোশ্চেনটা তুলে এটা করবে, এটা করে ডায়াগ্রামটা দেখবা কোথায় হয়, ইমাজিন করবা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।